ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ প্রথম অধ্যায়, শ্লোক নম্বর 19। গতকাল আমরা 18 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম, আর আজকে আমরা 19 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করছি। সঘোষধত্তরাষ্ট্রাণাং হৃদয় আনিবদ্ধরয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব। আগে বোধহয় নেট না থাকার কারণে সম্পূর্ণ শোনা যায়নি, এই জন্য আরেকবার বলি শ্লোকটা। সঘোষধত্তরাষ্ট্রাণাং হৃদয়ানিবদ্ধরয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলঃ ভানুনাদয়ন। অনুবাদ: বিভিন্ন শঙ্খধ্বনিনাদ সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তাৎপর্য বলছে, ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। সেই ধরনের ঘটনার উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্যে ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিতই থাকেন। তাহলে সেই তুমুল শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্র পুত্রগণের হৃদয় বিদীর্ণ করল। সেনা পাণ্ডব পক্ষেও ছিল, কিন্তু হৃদয় বিদীর্ণ হলো কেবল ধৃতরাষ্ট্র পুত্রগণের। বস্তুত পাঞ্চজন্য দৈবী শক্তির উপর আধিপত্য, অনন্তকে জয়, অশুভ শান্তি ও শুভের আবির্ভাব নিরন্তর হতে থাকলে এই কুরুক্ষেত্রে আসুরি সম্পদ বহির্মুখী প্রবৃত্তিগুলির হৃদয় বিদীর্ণ হয়ে যাবে, তাদের বল ক্রমশ ক্ষীণ হতে থাকবে। পূর্ণ সফলতা লাভ হলে মোহময়ী প্রবৃত্তিগুলি সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায়। 20 নম্বর শ্লোকে কি বলছে? অত ব্যবস্থিতান দ্রষ্টাধার্তরাষ্ট্রাণাং কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্দাম পাণ্ডব। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্ন অঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য কি বলছে? 20 নম্বর শ্লোকের তাৎপর্য বলছে, যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাভ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন রামচন্দ্র এবং যেখানে ভগবান
শ্রী রামচন্দ্র থাকেন, সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতাদেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। যেভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন, তার নিত্যকালে ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করছিল। তাহলে এখানে সংযমরূপ সঞ্জয় আমরা আগেই বলেছি, অজ্ঞানাবৃত মনকে বোঝালেন যে হে রাজন, অতঃপর কপিধ্বজ হচ্ছে বৈরাগ্যরূপ হনুমান, মানকে যিনি হনন করেছেন তিনি হচ্ছে হনুমান। আমরা তো কেউ হনুমান হতে পারিনি। আমরা মনে মনে ভাবি হনুমান বুঝি একটা গালাগাল। বড়রা আমাদেরকে ছোটবেলায় হনুমান বলে বিদ্রূপ করেছে, সেজন্য আমরা ভাবি বুঝি হনুমান গালাগাল। কিন্তু হনুমান গালাগাল নয়, ওটাও বলা যায় একটা পদবী। যে মানকে হনন করে সেই হনুমান। বৈরাগ্যরূপ হনুমান, বৈরাগ্যই যার ধ্বজকে রাষ্ট্রের প্রতীক বলা হয়। কারো কারো মতে পতাকা চঞ্চল ছিল, তাই কপিধ্বজ বলা হয়েছে। কিন্তু তা নয়, এখানে কপি সাধারণ বানর নয়, স্বয়ং হনুমানই ছিলেন যিনি মান অপমানের হনন করেছিলেন। সমমানি নিরাদর আদরহি মানস, রামচরিত মানসে 7 নম্বর অধ্যায়ের 13 নম্বর ছন্দ এটা। প্রকৃতির বিষয়বস্তু থেকে আসক্তির ত্যাগই হচ্ছে বৈরাগ্য। অতএব বৈরাগ্যই যার ধ্বজ, সেই অর্জুন ব্যবস্থিত রূপে ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দাঁড়িয়ে থাকতে দেখে শস্ত্র চালনার মুহূর্তে ধনুক তুলে ঋষিকেশম, যিনি হৃদয়ের সর্বস্বের জ্ঞাতা, সেই যোগেশ্বর শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, যিনি কখনো চ্যুত হন না, আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করুন। এখানে সারথীকে আদেশ দেওয়া নয়, ইষ্টের মানে সদ্গুরুর প্রতি অনুরোধ করা হয়েছিল। এটা 21 নম্বর শ্লোকে। যে ঋষিকেশ তদাবাক্যমিদমাহমহীপতে সেনায় উভয়োর মধ্যে রতং স্থাপয় মেহচ্যুতে। এটা ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ করা হয়নি, বরঞ্চ তাকে অনুরোধ করা হলো যে হে ঋষিকেশ, আমার এই রথটা উভয় সেনার মধ্যে আপনি স্থাপন করুন। 22 নম্বর শ্লোকে কি বলল? যাবদীপ্তান্নিরীক্ষেহং যোধু কামান বিস্থিতান কৈর্ময়া সহ যুদ্ধব্যমিষ্টেন রণ সমুদ্রামে। যতক্ষণ আমি যুদ্ধার্থে অবস্থিত এদের উত্তম রূপে নিরীক্ষণ না করি যে এই যুদ্ধোদ্যমে আমাকে কার কার সঙ্গে যুদ্ধ করা উচিত, অর্থাৎ এই যুদ্ধ ব্যবসায়ে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে।
যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনের ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে অচ্যুত বলা হয়। তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, কারণ অর্জুন তাকে আদেশ করেননি, অনুরোধই করেছিল। তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। প্রসঙ্গত বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ সকলের রথই পরিচালনা করেন এবং তিনি সকলের রথেরই সারথি। আপনার এই যে রথটা রয়েছে, এই রথটা যেমন আমার কাছে রয়েছে, এই রথটা আপনাদের কাছেও রয়েছে। তাহলে আপনাদের এই রথগুলো কে পরিচালনা করে? ভগবান শ্রীকৃষ্ণ নয় কি? ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয় যে আমাদের এই দেহরথটাকে পরিচালনা করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকের সারথ্য গ্রহণ করেছে। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করবার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন, যে কখন আমার ভক্তকে আমি একটু সেবা করব, আমার ভক্ত আনন্দ পাবে এবং আমিও আনন্দ পাব। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করবার সুযোগ পান, তখন তিনি নিজের আদেশ করবার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি